الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على سيدنا محمد النبي الأمي وأزواجه أمهات المؤمنين وذرياته وأهل بيته كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال النبي صلى الله عليه وسلم عليكم بالصدق فإن الصدق يهدي إلى البر وإن البر يهدي إلى الجنة أو كما قال عليه الصلاة والسلام محترم حاضرين সম্মানিত মুসলমান মুরব্বিগণ দিনদার ইমানদার সর্বস্তরের মুসলমান ভাই বন্ধু সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি যিনি আমাদের অত্যন্ত দয়াময় পরিবার বেশি সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন
পৃথিবীর সবচেয়ে দামি জায়গা আল্লাহ পাক মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। সে মহান নবীর ব্যাপার অন্তঃস্থল থেকে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সাথে সাথে কোটি দরুদ সালামের হাদিয়া গ্রহণ করি আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা। সম্মানিত হাজির, আমি আপনাদের সম্মুখে সত্য কথা বলার গুরুত্ব এবং তার কত বড় ইবাদত, সত্যের মহিমার উপর আলোচনা করার উদ্দেশ্যে পবিত্র কোরআন কারীমের সূরাতুল আহজাব এর 70 নম্বর আয়াত, তার সাথে সামঞ্জস্য রেখে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ এক লম্বা হাদিসের প্রথম কিছু অংশ আমি আপনাদের খিদমতে পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে যা আলোচনা হবে, আল্লাহ পাক আমাদের সকলকে ইখলাসের সহিত শ্রবণ করে সত্য এবং সততার উপর প্রতিষ্ঠিত থাকার আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজির, পবিত্র কোরআন কারীমের আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। এরপর বলেন, কওলান সাদীদা, এবং তোমরা কওলে সদীদ, সঠিক সরল সহজ কথা বলো, অর্থাৎ শুদ্ধ কথা বলো। আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। তাকওয়া অবলম্বন করার অর্থ হলো আল্লাহ যা কিছু আদেশ করেছেন তা পালন করা, আর যা কিছু নিষেধ করেছেন তা বর্জন করা, এর নাম হলো তাকওয়া। ইতিমারুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নাওয়াহি, এই তাকওয়া অবলম্বন করা এটা যেমন তেমন সহজ ব্যাপার নয়, কারণ জীবনে আল্লাহর সব কিছু আদেশ নিষেধের উপর জীবন যাপন করা এটা অনেক বড় কঠিন কাজ। এই কাজটা সহজভাবে মেনে নেওয়ার জন্য, সহজভাবে পালন করার জন্য, তাকওয়া অবলম্বন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সহজ আমল বলে দিচ্ছেন, সেটা হলো তোমরা সত্য কথা বলো, সত্যের উপর প্রতিষ্ঠিত থাকো। কোরআনে কারীমের যেখানে যেখানে আল্লাহ তাকওয়া অবলম্বন করার কথা বলেছেন, সেখানে সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা আমলের কথা বলেছেন। এক আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করো, যেভাবে আল্লাহকে ভয় করার দরকার সেভাবে ভয় করলে এটাকে আল্লাহর ভয় বলা। আর এখানে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, এখানে তাকওয়া অবলম্বন করো। তাকওয়া অবলম্বনে এমনি হবে না যতক্ষণ না তোমরা সত্যবাদীর সাথে থাকবে না, অর্থাৎ সত্যবাদীর সাথে থাকলেই তাকওয়া অবলম্বন হবে, তাকওয়া অবলম্বন করা সহজ হবে। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জায়গায় তাকওয়া অবলম্বনের পাশাপাশি আরেকটা আমলের কথা বলেছেন। এই আমলটাই তাকওয়া অর্জন করার প্রতি সহজ করে দিবেন, তাকওয়া অবলম্বন করা সহজ একটা ব্যাপার হয়ে যাবে। এরপর বলা হলো কুলু কওলান সাদীদা, সত্য কথা বলা। এই সত্য কথার আরবি শব্দ হলো সাদিকা। আল্লাহ ওয়া কুলু কওলান সাদিকা না বলে সাদীদা বলেছেন। যদি বলা হতো কওলান সাদিকা, তোমরা সত্য কথা বলো, আল্লাহর উদ্দেশ্য সত্য কথা, কিন্তু সাদীদা বলেছেন। সাদীদা এমন সত্য কথাকে বলা হয়
যে সত্যের মধ্যে কোন ধরনের মিথ্যার নামগন্ধ থাকবে না। সাদিদা এমন সত্য কথাকে বলা হয় যে কথার মধ্যে ভুলের কোন নামগন্ধ থাকবে না। এক কথায় কওলে সাদিদা সত্য কথা বলো যে কথাটা এমন ভাই নম্র ভদ্র সহজ সরল সাদা যেভাবে সত্য কথা বলাকে কওলে সাদিদা বলা হয়। অনেক সময় সত্য কথা কিন্তু অভদ্রভাবে বলা, অনেক সময় সত্য কথাটা কঠিন ভাবে বলা যাতে বুঝতে কঠিন হয়। অনেক সময় কথা বলছেন সত্য কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে বলছেন। আল্লাহ বলেন এবারে বললে হবে না, সহজ সরল ভাবে এবং নম্র ভদ্র ভাবে সাদা সিধে ভাবে কথা বলা, এটা কওলে সাদিদা বলা হয়। সত্য কথা বলা, এই সত্য কথা বলা বড় ইবাদত। সত্যের উপর প্রতিষ্ঠা থাকা এটা বড় ইবাদত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলাইকুম বিসসিদক, তোমরা সত্যের উপর প্রতিষ্ঠা থাকো, সত্য অবলম্বন করো, সত্য কথা বলো। ফাইন্না সিদকা ইয়াহদি ইলাল বির, সত্য তোমাকে নেকির দিকে ধাবিত করবে। তাহলে আমল একটাই আরেকটার দিকে ধাবিত করবে। সত্য বললে নেকির দিকে কি করবে? ধাবিত করবে। ওয়াইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর নেকি তোমাকে জান্নাতে পর্যন্ত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। তাহলে হিসাবটা এমন হয় সত্য তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। সত্য কথা এটা আল্লাহ যে আমাদেরকে বড় আদেশ দিয়েছেন, সত্য এটা আল্লাহর একটা বড় গুণ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি সত্য কথা বলছেন আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে বলেন আল হাক্কু মির রাব্বিক ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, সত্য তো ওইটাই যেটা তোমার প্রভুর পক্ষ থেকে আসছে। অর্থাৎ তোমার প্রভুর কথা, আল্লাহর কথা হলো বড় সত্য। ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, তোমরা সন্দেহের মধ্যে পড়িও না, তোমরা সন্দেহ করিও না। আল্লাহর কথা এটা 100% সত্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে বলেন সিবাতাল্লাহ, তোমরা আল্লাহর রঙে রঙ্গিত হও। ওমান আহসানু মিনাল্লাহি সিবাতা, আল্লাহর রঙে রঙ্গিত হওয়া এটা হলো সবচেয়ে বড় উত্তম একটা কাজ। আল্লাহর রং, আল্লাহর গুণে গুণান্বিত হওয়া। আল্লাহর গুণের মধ্যে একটা গুণ হলো সত্য কথা বলা, সত্য বলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আর আয়াতের মধ্যে বলে ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চেয়ে সবচেয়ে সত্যবাদী কে হতে পারে? আল্লাহর কথার চেয়ে সবচেয়ে সত্য কথা কার কথা হতে পারে? সুতরাং আল্লাহর কথাই সত্য, এবং সত্য এটা আল্লাহর সবচেয়ে বড় গুণ। এই গুণে গুণান্বিত হওয়া যারা হবে সেটা আল্লাহর গুণে গুণান্বিত হওয়ার নাম। সত্য কথা বড় ইবাদত, সত্যের উপর প্রতিষ্ঠা থাকা বড় ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী রাসূল পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলগণকে সত্যের উপর পাঠিয়েছেন। সমস্ত নবী রাসূলগণ সত্যের উপর প্রতিষ্ঠিত ছিলেন, এবং সমস্ত নবী রাসূলগণ সত্য নিয়ে মানুষের দ্বারা দাঁড়িয়ে গেছেন। ওয়াসাদাকাল মুরসালিন, সমস্ত নবী রাসূলগণকে আল্লাহ তাআলা সত্য দিয়ে পাঠিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, একত্ববাদের দাওয়াত দিচ্ছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিচ্ছিলেন, তখন মক্কার কাফের মুশরিকরা আল্লাহ রাসূলকে নবুয়তের রিসালাতের দলিল খুঁজতেছিলেন। তারা বলতো আপনি যে নবী, আপনি যে একাত্মবাদের দাওয়াত দিচ্ছেন, আপনি যে আল্লাহর পক্ষ থেকে রাসূল, এটা প্রমাণ কি? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে খুব চমৎকার একটা জবাব দিলেন। সেটা হলো, তিনি বলছেন ফাকাদ লাবিস্তু ফীকুম উমরান মিন ক্বাবলিহি আফালা তা'কিলুন, আমি তো তোমাদের মাঝে জীবনের একটা বড় অংশ কাটিয়ে দিলাম, অর্থাৎ 40 বছর পর্যন্ত তোমাদের কাছে তাকে আমি কাটিয়ে দিছি না।
তোমরা কি আমার জীবন কিছু দেখলে না? তোমাদের সাথে আমি জীবনের শুরু থেকে 40 বছর পর্যন্ত তোমাদের সাথে আমি চলাফেরা করছি, উঠা বসা করছি। এই উঠা বসা, চলাফেরা, কথাবার্তা, লেনদেনে তোমরা কি আমার জীবনে কিছু দেখলে না? তোমরা কি কিছু অনুভব করলে না আমার জীবনে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন 63 বছর থেকে 40 বছর বাদ গেলে আর তাকে 23 বছর, আর বেশিরভাগ সময় মানুষকে নবুয়তের আগে তো কাটিয়ে দিয়েছে। আমার জীবনে তোমরা কিছু দেখলে না? তোমরা বলো তোমাদের এই যে 40 বছর যা কাটিয়ে দিয়েছে, এখানে আমি কোনোদিন একটা কথা মিথ্যা বলেছি? এটাই তো নবুয়তের দলিল। সুবহানাল্লাহ, এটাই তো কি নবুয়তের দলিল। তাই যে তারা 40 বছর পর্যন্ত আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক বাক্যে সারা পৃথিবীতে আমিন হিসেবে নামে ভূষিত করলেন। তিনি আলামিন, যেদিকে আছে মুহাম্মদ আসতেছেন, আলামিন আসতেছেন বলতেন তারা। বিশ্বস্ত লোক, বিশ্বস্ত এবং সততা, সত্যের উপর প্রতিষ্ঠিত থাকা, এটা সামাজিকভাবে সবচেয়ে বড় মূল্যায়ন। সমাজের কাছে, সমাজের মানুষের কাছে দামি হওয়া, এই দামটা কিসের উপর নির্ভর করে? সততা এবং সত্যের উপর প্রতিষ্ঠা থাকা। এটা হলো সমাজের কাছে মানুষদের গ্রহণযোগ্য, এটার সবচেয়ে বড় প্রমাণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি দেখো নাই আমার জীবনের বেশিরভাগ সময় তোমাদের সাথে কাটিয়েছি, তোমাদের সাথে আমি কোনোদিন ওয়াদা খেলাফ করেছি, আমানতের খিয়ানত করেছি, এবং কোন সময় তোমাদের সাথে আমি কি মিথ্যা কথা বলেছি? এই যে আমানতের খিয়ানত না করা, ওয়াদা খেলাফ না করা, মিথ্যা কথা না বলা, সত্যের উপর প্রতিষ্ঠিত থাকা, এটাই হলো তো নবুয়তের দলিল, এটা হলো নবুয়তের প্রমাণ। আমি এই কথাই বলছিলাম, আল্লাহর গুণ সত্য বলা, নবী রাসূলগণের গুণ হলো সত্য কথা বলা। এই জন্য সম্মানিত হাজিরিন, সত্য কথা বলা সবচেয়ে বড় ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ আমাদের সকলকে সত্য কথা বলার এবং সত্যের উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। যিনি তোমাদের কাছে সত্য নিয়ে এসেছে আর যে সত্যকে সত্যায়ন করেছে, সত্য হিসেবে গ্রহণ করেছে, তারাই হলো মুত্তাকুন। উলাইকা হুমুল মুত্তাকুন, তারা হলো তাকওয়াবান। সত্য নিয়ে এসেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে সত্য বলতে ইসলাম, সত্য বলতে লা ইলাহা ইল্লাল্লাহ, একাত্মবাদের দাওয়াত হলো সত্য, এবং এই সত্যকে যিনি গ্রহণ করেছেন তারাই হলো সত্যবাদী, তারা হলো তাকওয়াবান, তারা হলো মুত্তাকিন। সত্য গ্রহণ করছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, এবং সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বড় সত্যবাদী ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন ইসলামের দাওয়াত নিয়ে মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘরে ঘরে যাচ্ছিলাম, প্রত্যেক মানুষ গ্রহণ করার আগে কিছু না কিছু সময় অপেক্ষা করেছিল, চিন্তা ফিকির করেছিল, গ্রহণ করবে কি করবে না, এটা নিয়ে কি করছিল? চিন্তা ফিকির করছিল। কিন্তু আবু বকর হল ব্যতিক্রম, তিনি কোনো চিন্তা ফিকির ছাড়াই প্রথম কথা ইসলাম ধর্ম গ্রহণ করে নিলেন। সুবহানাল্লাহ। আল্লামা রুমি রাহমাতুল্লাহ তার ভাষায় বলেন, চশমা আহমদ বড় আবু বকরে জবা, চশমা আহমদ বড় আবু বকরে জবা, মজকে তসদীক সদ্দি মামদা। সর্বপ্রথম ইসলাম ধর্ম কোন চিন্তা ফিকির ছাড়াই যিনি গ্রহণ করেছিলেন তার নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বুখারী শরীফের হাদিস মধ্যে উল্লেখ আছে, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, এক সময় হযরত আবু বকর এবং হযরত উমরের মধ্যে কোন একটা বিষয় নিয়ে বিতর্ক সৃষ্টি হলো। বিতর্কিত হতে হতে এক পর্যায়ে আবু বকর হযরত উমরকে রাগান্বিত করে দিলেন, নাক তুলে দিলেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাগান্বিত হয়ে সেখান থেকে চলে গেলেন, উঠে গেলেন, চলে যাচ্ছেন। আবু বকর চিন্তা করলেন, আমার দ্বারা হযরত উমর রাগান্বিত হয়ে গেল, তাহলে আমার ভুল, আমি উমর থেকে ক্ষমা চাই।
এইভাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হযরত উমরের পিছু নিল। পিছে যাইতে যাইতে বলতেছেন, আল্লাহ তুমি আমার ক্ষমা করে দাও, আমার ভুল হয়েছে, আমার মাফ করে দাও। এটা হলো সাহাবায়ে কেরামের গুণ। ওয়াহামাউ বাইনাহু, তারা পরস্পর সদয় ছিলেন, ভুল বুঝাবুঝি হলে ক্ষমা চাইতেন, আর ক্ষমা চাওয়াটা হলো মহৎ একটা গুণ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আবু বকরকে তো ক্ষমা করলেই না, যাকে যাকে বাড়ির মধ্যে ঢুকে গেলেন, আবু বকর তারপরে ক্ষমা চাচ্ছিলেন। এমন অবস্থায় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু বকরের মুখে দরজা বন্ধ করে দিলেন, ক্ষমা করলেন। আবু বকর চিন্তা করে যান, অস্থির হয়ে গেল, কারণ আমার একটা বড় ভুলের কারণে আমার একজন মুসলমান ভাই কষ্ট পেয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে চলে আসলেন। কারণ সাহাবায়ে কেরামগণ যখন কোন একটা বিষয় নিয়ে যখন মনে প্রেশার অস্থির দেখা দিত, তারা আল্লাহ রাসূলের দরবারে চলে যেত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন। চলে যাওয়ার আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, আবু বকর তোমার চিন্তিত কেন? তোমার প্রেশানি দেখা অনুভব করছি, তুমি কি কারণে, তুমি কোন বিষয় নিয়ে চিন্তিত পেরেছা? হযরত আবু বকর ওই উমরের বিষয়টা নিয়ে বলতেছিলেন। ওইদিকে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বাসাতে ক্ষমা করলেন না, বাসার দরজা বন্ধ করে দিলেন। তিনি পেরেছেন, তখন তারও বুঝাচ্ছে আমি তো ভুল করছি। আবু বকর তো যাই হোক আমার কাছে ক্ষমা চাওয়ার জন্য বাড়ি বসে চলে আসলো, আমি তো ক্ষমা করলাম না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে সহিহ বুঝাস শুদ্ধ বুঝাস আমি তো ভুল করলাম। তিনি আবু বকরকে বুঝতে বের হলেন। হযরত উমরও জানতেন সাহাবায়ে কেরাম কোনো কিছু নিয়ে অস্থির হলে, কোনো প্রেশানি দেখা গেলে আল্লাহ রাসূলের দরবারে চলে যেতেন। হযরত উমর চিন্তা করলেন, আবু বকর তো এখন কোথাও পাওয়া যাবে না, যেহেতু আবু বকরের মন খারাপ, আবু বকরকে বিশ্বনবীর দরবারে গেলে পাবো। তাই দেখেন সেখানে হযরত আবু বকর বসা। হযরত আবু বকর বসা, হযরত উমর ঢুকলেন, প্রবেশ করলেন, আল্লাহ রাসূলকে বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, সালাম করলেন, বসলেন, পাশে বসলেন। তারপর দুজনের কথা শুনলেন, কি হয়েছে, বিস্তারিত কেন তোমাকে রাগান্বিত করে দিল, আবু বকর কেন তোমাকে রাগ উঠাই দিল, এই বিষয় নিয়ে আলোচনা করতে করতে সবগুলো আল্লাহ রাসূল শোনার পরে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরের উপর রাগান্বিত হয়ে গেল। কেন তোমার রাগান্বিত করছে? ঠিক আছে, তোমাকে তুমি তো ক্ষমা চাইতেছে, তুমি ক্ষমা করলে না কেন? এই নিয়ে আল্লাহ রাসূল হযরত উমরের উপর কি হয়ে গেলেন? রাগান্বিত হয়ে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, উমরের দোষ নাই, দোষ সব আমি আবু বকরের, উমরের উপর আপনি রাগান্বিত হইয়েন না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরামগণ শুনো, হাল আনতুম তারিকুলি সাহিবি, হাল আনতুম তারিকুলি সাহিবি, إني قلت يا أيها الناس إني رسول الله إليكم جميعا فقلتم كذبت وقال أبو بكر صدقت। আল্লাহ রাসূল বলেন, হে আমার সাহাবাগণ শুনো শুনো, আমি যখন তোমাদের দায়ে সব মানুষের কাছে ইসলামের দাওয়াত নিয়ে, তাওহীদের দাওয়াত নিয়ে, একাত্মবাদের দাওয়াত নিয়ে গিয়েছিলাম, তখন তোমরা সবাই আমাকে মিথ্যুক বলেছিলে, আমি নবী নই, রাসূল নই, এই কথা তোমরা সবাই বলেছিলে। কিন্তু আবু বকর ব্যতিক্রম, আবু বকর প্রথম কথায় আমাকে রাসূল হিসেবে বিশ্বাস করলেন এবং তিনি আমার রিসালাতকে সত্যায়ন করলেন। বলেন সুবহানাল্লাহ। শাসমা আহমদ বার আবু বকরের জাদা, শাসমা আহমদ বার আবু বকরের জাদা, ওয়াসকে তাসদীক সদ্দীক আমদা। আবু বকর হলো এমন ব্যক্তি, সর্বপ্রথম ব্যক্তি যিনি আমার রিসালাতকে সর্বপ্রথম সত্যায়ন করলেন। সুতরাং তোমরা, আমি নবীর কাছেও এই আবু বকরের যদি কোনো জানতে কোনো দোষ ত্রুটি হয়ে যায়, তোমরা আমি নবীর কাছে তাকে মাফ করে দিতে পারো না, তোমরা মাফ করে দিতে পারো না আমার আবু বকরকে? কোন একটা সমস্যা হয়ে গেলে মাফ করে দিবে, কারণ উনি হলেন সর্বপ্রথম ইসলামকে সত্যায়ন করেছিলেন। আল্লাহ যে বলেছেন, ওয়াল্লাযী জাআ বিস-সিদক
যা তোমাদের কাছে ইসলাম নিয়ে সত্য নিয়ে এসেছে, ওয়াসাদ্দাকা বিহি, যা আর এই সত্যকে যে সর্বপ্রথম গ্রহণ করেছে তিনি হলেন আবু বকর, উলাইকা হুমুল মুত্তাকুন। তার কোন ত্রুটি বিচ্যুতি হয়ে গেলে তোমরা ক্ষমা করে দিতে পারো না, আমি নবীর দিকে খেয়াল করে। এই হাদিস থেকে কি বোঝা যায়? ইসলাম ধর্ম হলো সত্য ধর্ম। ইসলাম ধর্ম হলো সত্য ধর্ম, লা ইলাহা ইল্লাল্লাহ সত্যের দাওয়াত, একাত্মবাদের দাওয়াত হলো সত্যের দাওয়াত। এটাই যারা এটার উপর প্রতিষ্ঠিত থাকবে তিনি হলো সর্বপ্রথম সত্যবাদ, সর্বশ্রেষ্ঠ সত্যবাদী হলেন যিনি ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকবেন। সম্মানিত হাজিরিন, আজ পর্যন্ত আপনাদের জানা মতে কোন দার্শনিক, কোন সাহিত্যিক, কোন বৈজ্ঞানিক, কোন ধরনের জ্ঞানী গুণী আজ পর্যন্ত ইসলাম ধর্ম মহাগ্রন্থ আল কোরআন দিয়ে কোন ধরনের ভুল প্রমাণ করতে পেরেছে? ভুল প্রমাণ করতে পারেনি, আজ পর্যন্ত কেউ পারে নাই। যারা ভুল প্রমাণ করার জন্য কোরআন স্টাডি করছে, শেষ পর্যন্ত ভুল প্রমাণ করবে তো দূরের কথা, সেই ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যেতে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম ধর্ম হলো সত্য ধর্ম। আজকে আর ইসলাম ধর্ম ছাড়া যত ধর্ম আছে সবগুলো হলো ভ্রান্ত ধর্ম। ভ্রান্ত ধর্ম হলো জাহান্নামী, ভ্রান্ত ধর্ম হলো বাতিল ধর্ম। তো বাতিল ধর্মরা যদি কোনো বাতিল কথা বলতে বই না পায়, তাহলে আপনি ইসলাম ধর্ম যেটা সত্য ধর্ম, 100% সত্য ধর্ম, জান্নাতের ধর্ম, জান্নাতি ধর্ম, জান্নাতে যাওয়ার একটা রাস্তা, তাহলে এই রাস্তার উপর থেকে আপনি সত্য কথা বলতে ভয় পাবেন কেন? এটাই হলো তো ওই ধরনের মানুষ না যারা সুদি কারবার করে, ঘুষের কারবার করে, তারা সুদকুর ঘুষকুর যদি কোন সুদের পক্ষে কথা বলে তাহলে এটা অবশ্যই বাতিল কথা। তা আপনি ব্যবসায়ী হয়ে কথা বলতে পারবেন না। ব্যবসায়ী হয়ে যদি সবভাবে হালাল ভাবে ব্যবসা করছেন, এটা যেমন ওখানে যে সত্য কথা বলতে না পারায় ব্যবসাকে দেখে আপনি ব্যবসাকে নিম্ন স্তরে নিয়ে যাচ্ছেন, তেমনিভাবে আপনি ইসলাম ধর্মের উপর তাকে ইসলামের কথা বলতে না পারা, এটা হলো সবচেয়ে বড় দুর্বলতা। ইসলাম ধর্মের প্রতিষ্ঠিত থাকা হলো বড় সত্য। সত্যবাদের পরিচয় হলো ইসলাম ধর্মের কি থাকা? প্রতিষ্ঠিত থাকা। সম্মানিত হাজিরিন, ইসলাম ধর্ম এজন্য যারা ইসলামের দায়ী, যারা ইসলামের কাজ করে, ইসলামের দাওয়াত দিচ্ছেন, যারা ইসলামী সংগঠনের উপর থাকছেন, ইসলাম নিয়ে দাওয়াত দিচ্ছেন, তাহলে তাদের কোনো যদি ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, এটা আল্লাহর নবীর ওয়ারিস হিসেবে কি ক্ষমা করা যায় না? বলেন আবু বকরকে আবু বকর বেলা কি বলেছেন? উনি হলেন সর্বপ্রথম আমার সত্যকে গ্রহণ করেছেন, সত্যায়ন করেছেন। তাহলে এখন হাদিস থেকে বোঝা যায় এইটাই যারা সত্যের উপর আছে। এখন কি আর রাসূল আসবেন? আসবেন না। এখন কি আবু বকর আর আসবেন? উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসবেন? আসবেন না। এখন ইসলাম ধর্ম নিয়ে যারা গবেষণা করে, যারা ইসলাম ধর্মের দাওয়াত করে করে পৌঁছে দিচ্ছে, সমাবেশের মাধ্যমে হোক, লেখালেখির মাধ্যমে হোক, বক্তব্যের মাধ্যমে হোক, তাদের যদি কোনো ত্রুটি বিচ্যুত হয়ে যায়, তাহলে তোমরা কেন রাসূলের খাতিরে যায় তাকে ক্ষমা করতে পারবেন না? এইখান থেকে তো শিক্ষা এটাই বলা উচিত। আল্লাহ আমাদের সকলকে যারা ইসলামের দায়ী, ইসলামের দাওয়াত দিচ্ছেন, ইসলামের পক্ষ সত্য কথা বলছেন, তাদের যদি কোনো ত্রুটি বিচ্যুতি আমরা দেখি, আল্লাহ রাসূলের মহব্বত, আমরা আল্লাহ রাসূলের খাতিরে আমরা তাদেরকে কি করব? ক্ষমা করে দিব। আল্লাহ আমাদেরকে এই মর্যাদা পয়দা করে দিন, সকল বলে আমিন। সম্মানিত হাজিরিন, এক নম্বর হলো সত্য হলো ইসলাম, এবং ইসলামের প্রতিষ্ঠা থাকা, এটা হলো সবচেয়ে বড় সত্যবাদ। সত্যবাদ এটার লক্ষণ। কেবলমাত্র ওযু করে 5 বার নামাজ কিবলামুখী হইয়া নামাজ পড়ে আমরা কিবলামুখী হইয়া না, কিবলার দিকে মুখ ফিরিয়ে নামাজ পড়াই নেকি না, শুধু কেবল এতটুকু নেকি না। আবার বলতে যে নামাজ পড়া তো নেকির কাজ, সবচেয়ে বড় ইবাদত। আল্লাহ বলেন কেবল শুধু এতটুকু করছো, নামাজ পড়ছো, কিন্তু সমস্ত ইসলামের আর বহু শাখা উপশাখা আছে, যেগুলো তুমি কেয়ার করো না, এটুকু তুমি নাজাত পেয়ে যাবে না, মুক্তি পেয়ে যাবে না, এতটুকু নেকি না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের এক আয়াতের মধ্যে বলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবলাল মাশরিকি ওয়াল মাগরিব, কিবলা দিকে হইয়া পশ্চিম দিকে হইয়া অথবা পূর্ব দিকে হইয়া মুখ ফিরিয়ে নামাজ পড়া নেকি করে, এটা শুধু কেবল এতটুকু নেকি না। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়া
وملائكته وكتبه والكتاب والنبيين। এক নম্বর প্রতি ঈমান আনা, আল্লাহ বিশ্বাস করা, ফেরেশতা বিশ্বাস করা, এরকম আসমানি কিতাব বিশ্বাস করা, নবী রাসূল বিশ্বাস করা, ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। ঈমান ঠিক রাখা, ঈমানকে পাকাভুক্ত করা। এক নম্বর কি করা? ঈমান পাকাভুক্ত করা। ঈমান পাকাভুক্ত যদি না হয় আপনি নামাজ পড়লে কোনো লাভ নাই। এজন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এক নম্বর ঈমান পাকাভুক্ত করো। সমাজের অনেক মানুষের ঈমান ঠিক আছে, কিন্তু যাদের অর্থ সম্পদ আছে তারা তা খয়রাত করে না, এবং গরিব মিসকিনের হক আদায় করে না, প্রতিবেশীর হক আদায় করে না, আত্মীয়তার হক আদায় করে না। এজন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নেকির দ্বিতীয় অংশে বলেন, নেকির দ্বিতীয় অংশে আল্লাহ তাআলা আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বানাস সাবিলি ওয়াস সাইলিনা ওয়া ফির রিকাব। আয়াতের এতটুকু অংশের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা অর্থ সম্পদের মালিক, টাকা পয়সার মালিক, ধন সম্পদের মালিক, তারা ঈমান পাকাভুক্ত করার পাশাপাশি তারা যেন আত্মীয়তার হক আদায় করে, আত্মীয় স্বজনকে দান খয়রাত করে, গরিব মিসকিনের হক আদায় করে, এরকম মুসাফিরের হক যেন আদায় করে, সাইলিন ভিক্ষুকের ভিক্ষের হক আদায় করে। এটাই নেকির অন্তর্ভুক্ত। এরপর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা 3 নম্বর পয়েন্টে বলেন, ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত। নেকির 3 নম্বর অংশ হলো নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, হজ করা, রমজান মাসে রোজা রাখা। এরপর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু। ওয়াদা রক্ষা করা, আমানত রক্ষা করা, এবং আমানত লেনদেন ঠিক রাখা, পরিষ্কার রাখা। তাহলে নেকির মধ্যে শুধু নামাজ পড়া নেকি না, ঈমান পাকাভুক্ত করা, আত্মীয় স্বজনের হক আদায় করা, এরপর নামাজ কায়েম করা, তারপর নিজের লেনদেন, পারিবারিক সবকিছু, সামাজিকতা রক্ষা করা, ওয়াদা রক্ষা করা, আমানত রক্ষা করা, আমানতের হিয়ানত না করা, লেনদেন পরিষ্কার রাখা, সবগুলা হলো নেকির অন্তর্ভুক্ত। এরপর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, والبأساء في الضراء والصابرين في البأساء والضراء وحين البأس। সুখে দুঃখে বিপদে আপদে ধৈর্য ধারণ করা, সুখে দুঃখে বিপদে আপদে ধৈর্য ধারণ করা। অনেকে দেখা যায় এবং ওয়াহিন আল বাস, বিশেষ করে যুদ্ধের সময় ধৈর্য ধারণ করা। অর্থাৎ আপনার যখন রাজনৈতিক কথা বলেন, আপনি যখন একটা ইসলামী দল করেন, ইসলামী দলের মধ্যে সবগুলা ঠিকঠাক আছে, এখন আপনি ইসলাম দলের কর্মী, সমর্থক সব ঠিক আছে। এখন ইসলাম দলের উপর যদি আপনার দেশের কোন ধরনের জুলুম নির্যাতন চলে, তখন এটা ছেড়ে যাওয়া। আল্লাহ বলেন, এমন হলে তুমি ধৈর্যশীল হিসেবে পরিচিত হবে না। তোমার সুখে দুঃখে আল্লাহর পক্ষে থাকা, আল্লাহর কথা বলা, এইটাই হলো তোমার মানে নেকির আরেকটা অন্তর্ভুক্ত। নেকির অন্তর্ভুক্ত কেবল নামাজ না, নামাজের পাশাপাশি ঈমান, ঈমানের পাশাপাশি নামাজ, এবং সামাজিকতা রক্ষা করা, নিজের লেনদেন পরিষ্কার রাখা, আমানত রক্ষা করা, ওয়াদা রক্ষা করা, এবং সুখে দুঃখে বিপদে আপদে সব সময় আল্লাহর পক্ষে থাকা, ধৈর্য ধারণ করা, মানে আল্লাহর পক্ষে থাকা, আল্লাহ রাজি হয়, খুশি হয় এমন কাজ করা। আল্লাহ বলেন, এসব গুণে গুণান্বিত যারা, আল্লাহ তাআলা শেষের দিকে তাই বলেন, উলাইকা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। তারা হলো সত্যবাদী। তারা হলো কি যে সত্যবাদী। তাহলে সত্যবাদী কি জিনিস? সব গুণ যখন থাকবে, এটা হলো সত্যবাদী। আল্লাহ তাআলা কোরআনে কারীমে এক আয়াতের মধ্যে বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে থাকো। অর্থাৎ এই গুণে গুণান্বিত যারা, তাদের সাথে থাকো, তাদের সাথে, তাদের বাহিরের ভিতরে কাজে কর্মে বক্তব্য দিবে যেরকম, মাঠে মধ্যে কাজ করবে সেই রকম। আর বক্তব্য দিবে একরকম, মাঠে মধ্যে কাজ করে শিয়ালের মতো, তারা হলো সাদিকিন না। কথাবার্তায়, কাজে কর্মে, লেনে দেনে সবগুলা বাহিরের ভিতরে সবগুলা যে তারা হলো সাদিকিন। তাদের সাথে থাকো। তাদের সাথে যদি থাকো, তাহলে তুমি সত্যবাদী, সত্যের উপর প্রতিষ্ঠিত আছো। কবি বলেন, मस्जिद में नबैतुल्लाह की दीवारों की साया में, मस्जिद में नबैतुल्लाह की दीवारों की साया में
नमाज इश्क अदा होती है तलवारों की साया में। मेरे जिंदगी के मकसद तेरे दी का फराजी। मैं इसीलिए मुसलमान, मैं इसीलिए नमाजी। আমি আপনি নামাজি কেন? আমি মুসলমান হয়েছে যে নামাজি। এই নামাজি হয়েছি আমি, আমি হাজি হয়েছি, গাজী হয়েছি, সবকিছু হয়েছি ইসলাম ধর্ম প্রতিষ্ঠা করার জন্য। উদ্দেশ্য কি? মুসলমানের উদ্দেশ্য কি? মুসলমান হওয়ার উদ্দেশ্য কি? ইসলাম ধর্ম কি করা? প্রতিষ্ঠিত করা। ইসলাম ধর্ম আপনার সমাজে, রাষ্ট্রভাবে সবগুলো জায়গার মধ্যে ইসলামকে প্রতিষ্ঠিত করা, এটা হলো সবচেয়ে বড় সত্যবাদিতা। আল্লাহ আমাদের সকলকে সত্যবাদিতা বুঝার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। সত্যবাদী কত বড় গুণ! এই সততার দ্বারা ইসলামের বিজয়। জানেন, সামাজিক ভাবে যখন আপনি সত্যবাদী হবেন, সবগুলোর মধ্যে যখন আপনি সততার উপর প্রতিষ্ঠিত থাকবেন, এটার দ্বারাই আপনার বিজয় না, ইসলাম ধর্মের বিজয়। আপনারা আপনাকে চাইলে ইসলাম ধর্ম বিজয় হোক, চান কি চান না? যাকে কে চান ইসলাম ধর্ম বিজয় হাত তুলুন তো দেখি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। সকলে বলে আমিন। এই জন্য ইসলামের যারা, ইসলাম তো সত্য ধর্ম, এর মধ্যে কোনো সন্দেহান আছে নাই। তাহলে সত্য ধর্মের উপর তাকে সত্য কথা বলার মধ্যে বই কিসের? মূর্তি হুজুর নাকি যদি মূর্তির পক্ষে কথা বলতে পারে, সুদ করে যদি সুদের পক্ষে কথা বলতে পারে, ঘুষ করে যদি ঘুষের পক্ষে কথা বলতে পারে, তাদের যদি ভয় না হয়, আপনি ইসলাম ধর্মের উপর তাকিয়ে আপনি সত্য কথা বলতে ভয় কিসের? এই জন্য আমাদের ধর্ম যেহেতু ইসলাম, আমরা যেহেতু মুসলমান, আমাদের টার্গেট থাকতে হবে ইসলাম ধর্ম প্রতিষ্ঠা করা সত্যের মাধ্যমে। সত্যের দ্বারা ইসলাম ধর্ম প্রতিষ্ঠা হবে। আল্লাহ আমাদেরকে, আপনাদের সকলকে সত্যের উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন। সকল বলে আমিন। সম্মানিত হাজিরিন, সত্যের দ্বারা ইসলামের বিজয় আজ থেকে 200 বছরের আগের কথা না, ইংরেজ শাসন আমলের কথা না। সব জায়গায়, সব কাজে আল্লাহ রাসূলের হাদিস এমন আছে, কুলিল হক ওয়া ইন কানা মুররান, হক কথা বলো যদিও সেটা তিতা লাগে, যদিও তিতা হয়, হক কথা কি? হক কথা বলো। হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যেখানে তুমি হক কথা বললে তোমার উপর শত্রু আক্রমণ করবে, তোমার চিন্তা আছে, যেখানে হক কথা বললে তোমার জেল হবে, ফাঁসি হবে, এমন যদি চিন্তা থাকে, সেখানে হক কথা বলাই আসল হক কথা, হক সত্যবাদিতা। আসল সত্যবাদিতা হলো যেখানে হক কথা বলে সমস্যা আছে, সেখানে হক কথা বলা, এটাই হলো সত্যবাদিতার লক্ষণ। সম্মানিত হাজিরিন, এজন্য আগের আমাদের উলামায়ে কেরাম যারা আসলেই সত্যের উপর ছিলেন, তারা সব জায়গায় হক কথা বলতেন, স্বজনপ্রীতি করতেন না, পক্ষপাতিত্ব করতেন না। ইংরেজের শাসন আমলে ভারতের হিন্দু সংখ্যা তো বেশি। এখন কিছুদিন থেকে পত্রিকা আস্তে আস্তে মুসলমানের সংখ্যা বাড়ছেন। সকল বলে আলহামদুলিল্লাহ। এটা হলো ইসলামের বিজয়। ইসলামের বিজয় কিয়ামতের আগে ইনশাআল্লাহ ইসলামের প্রতিটা করে ইসলামের পতাকা উদ্দিত হবে। সারা পৃথিবীর ইসলামের পতাকা তত্ত্ব করে কাঁপবে। আল্লাহ আমাদের সকলকে সেই যুগ দেখার তৌফিক দান করুন। সকল বলে আমিন। সম্মানিত হাজিরিন, এই হিন্দুদের রাষ্ট্রে হিন্দু এবং মুসলমানের মধ্যে একটা জায়গা নিয়ে বিরোধ সৃষ্টি হলো, সংঘর্ষ, মারামারি সৃষ্টি হলো। হিন্দুদের দাবি এটা আমাদের জায়গা, মুসলমানের দাবি হলো এটা আমাদের জায়গা। হিন্দুদের দাবি হলো এটা আমাদের জায়গা, এখানে আমরা মন্দির বানাবো। আর মুসলমানের দাবি করে এটা আমাদের জায়গা, এখানে আমরা কি করবো? মসজিদ বানাবো। এটা দিয়ে দাঙ্গা হাঙ্গামা চলছে, মারামারি চলছে। শেষ পর্যন্ত সবাই আদালতের দ্বারস্থ হলেন। আদালতে গেলেন, মামলাটা, তখনকার যুগে জমিনের কোনো কাগজপত্র, RSBS এগুলা ছিল না, শুধু সাক্ষীর উপর জায়গাটা কার এটা দাবি করা হতো। আদালতের বিচারক চিন্তা করে গেলেন, এখন আমি যদি কারো পক্ষ যদি ফায়সালা রায় দিয়ে দিই, তাহলে তো তাদের বিরুদ্ধে, তারা উভয় পক্ষে মারামারি এবং মারামারি ঝগড়া বিবাদ আরো বেশি সৃষ্টি হবে। শাস্ত্রজ্ঞ চিন্তা করে গেলেন, তাদের উভয় পক্ষের কিছু জ্ঞানী গুণী মানুষকে ডেকে বললেন, এটা সমাধানটা কিভাবে হবে তোমরা আমাকে বলবো। একজন হিন্দু উঠে বলল, বিচারক সাহেব, আমার একটা রায় আছে, সমাধান আছে। এই বিচারের একটা সমাধান আছে, সেটা হলো আমার একজন সাক্ষী আছে, ওই সাক্ষী থেকে আপনি জিজ্ঞেস করুন এই জমিটা আসলে কার। ওই সাক্ষীটা যেটা বলবে সেটা আমি মেনে নিই, তবে সাক্ষীটা হলো মুসলমান। বলেন সুবহানাল্লাহ। মুসলমানের সাক্ষী কে বলছেন?
আর এই বর্তমান যুগে কোন আওয়ামী লীগ বিএনপির সাক্ষী বানাবে, কোন বিএনপি আওয়ামী লীগের সাক্ষী বানাবে? অথচ দুটো কি মুসলমান, কারণ এখন স্বতন্ত্রীতি চলে, এখানে পক্ষপাতিত্ব চলে। আর হিন্দু বলে আমার এই জায়গাটা আমি সাক্ষী হিসেবে থাকবো একজন মুসলমান, তবে আমি ওইটার নাম সবার সামনে বলবো না, আপনাকে চুপু চুপু বলবো। নাম বলে দিলেন, রায়ের শুনানির 2 সপ্তাহ ফারাই দিলেন, শেষ পর বিচারের 2 সপ্তাহ পরে আদালতে সবাই হাজির। ওই নাম তো শুধু আদালত বিচারক জানে যে কোন সাক্ষী, সাক্ষীর নাম কে জানে? শুধু বিচারক জানে। বিচারক সাক্ষীকে তলব করলেন, যখন আসামির কাজ করা সাক্ষী জানালেন, সাক্ষী দিতে দেখতেছেন একজন আলেম মুফতি, প্রসিদ্ধ একজন মুফতি। বলেন সুবহানাল্লাহ। মুসলমানরা বড় খুশি, মুসলমানরা বলে এখন তো সাক্ষী আমাদের পক্ষ বলছে, নিশ্চিত আমাদের পক্ষে আসবে, কারণ যেহেতু মুসলমানকে সাক্ষী বানাইছে, উনি তো সাক্ষী দিবে, তাহলে আমরা মসজিদ নির্মাণ করতে পারবো। হিন্দুরা তো তারা তো খুব প্রাধান্বিত হয়ে গেল, তুই সাক্ষী দেওয়ার জন্য আর কোনো মানুষ ফালি না, ওনাকে কেন সাক্ষী বানাইলি? উনি তো নিশ্চিত ভাবে মুসলমানের পক্ষে সাক্ষী দিবে, তারা তো মসজিদ নির্মাণ করবে, তারা সাক্ষী দিলি কেন, সাক্ষী বানালি কেন? হিন্দু বলে তোরা চিন্তা করিস না, এমন একজন ব্যক্তিকে আমি সাক্ষী বানাইলাম, তিনি জীবনে কোনোদিন কোনো কথা মিথ্যা কথা বলেননি। সুবহানাল্লাহ। তিনি কোনো সময় কি বলেননি? মিথ্যে কথা বলেননি, উনি সত্য বলবে। আদালতে বিচারক জিজ্ঞেস করলেন, হুজুর তার নাম মাওলানা মুফতি আশিক ইলাহি বলন্দি রহমাতুল্লাহ আলাইহি, তার থেকে জিজ্ঞেস করা হলো, বলেন তো এই জমিটা আসলে কার? তখন তিনি বলেন, ও বিচারক সাহেব শুনুন, এইটা জমি যদিও এটা মুসলমানের ভূমি হওয়া আছে, কিন্তু এই জমির প্রকৃত মালিক হলো হিন্দু। বলেন সুবহানাল্লাহ। তমন্না দরদ দিল কি হ্যায় तो हद मद के फकीरों की नहीं मिलता गौहर बादशाहों की हजीरों में। सबक पर सदाकत का, अदालत का, शुजाअत का लिया जाए कि तुझसे का मैं दुनिया की इमामत का। मुफ्ती आशिक इलाही কাল বলন্দি রহমাতুল্লাহ আলাইহি কি বলেছেন? কবিকার হিন্দুদের। এই কথাটা বলার পর জজ সাহেব একটা ঐতিহাসিক রায় ঘোষণা করলেন। জজ সাহেবের রায়টা যেমন ঐতিহাসিক ছিল, তেমনি লেখাটা ছিল ঐতিহাসিক। কিতাবের মধ্যে লিখছেন, তিনি রায় ঘোষণা করলেন, আজ ইস মুকদ্দমা মে মুসলমান হার গিয়া। বলেন না, আজ ইস মুকদ্দমা মে মুসলমান হার গিয়া মগর ইসলাম জিত গিয়া। বলেন সুবহানাল্লাহ। এই মুকদ্দমা মুসলমান হারিয়ে গিয়ে ইসলাম কি করে গেছে? জিতে গেছে। কিসের দ্বারা ইসলাম জিতে গেছে? সত্যবাদিতার কারণ। হিন্দুরা বলে, দর্শক যেহেতু যে ধর্ম পক্ষপাতিত্ব শিখায় না, সম্প্রীতি শিখায় না, যে ধর্ম মানুষকে সততার উপর প্রতিষ্ঠিত থাকার শিক্ষা দান করে, ও বিচারক সাহায্য সাক্ষী থাকুন, আমরা সমস্ত হিন্দুরা সেই ধর্ম গ্রহণ করে নিলাম, ইসলাম ধর্ম গ্রহণ করে নিলাম, পড়ে নিলাম আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বন্ধুগণ, আমি বুঝাতে চাইলাম, সত্য হলো বড় ইবাদত, সত্য কথা বলা হলো বড় ইবাদত, এবং সত্যের উপর প্রতিষ্ঠিত থাকা হলো বড় ইবাদত। সত্য প্রতিষ্ঠিত থাকা মানে আপনি ইসলাম ধর্মকে জিতাইলেন। ইসলাম ধর্ম জিতার কারণে, সত্য প্রতিষ্ঠা থাকার কারণে দেখেন হাজার হাজার শত শত হিন্দুরা ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করার সৌবর্ণ সুযোগ করে। বলে সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আই আমার উম্মতের নারী পুরুষ, শোনো, আলাইকুম বিসসিদিকি, তোমরা সত্য অবলম্বন করো, সত্য কথা বলো, সত্যের উপর প্রতিষ্ঠিত থাকো। ফা ইন্নাস সিদিকা ইলাল বির, তোমাকে সত্য এমন একটা ভালো গুণ, এমন একটা ভালো কৌশল, এমন একটা বড় ইবাদত, যে ইবাদত তোমাকে হাজার ইবাদত দিকে ধাবিত করবে। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, এবং নেকি তোমাকে জান্নাতের সৌগত পর্যন্ত পৌঁছায় দিবে। তাহলে সত্য মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সব জায়গায়, ব্যবসা বাণিজ্যে, চাকরিতে, হাঁটতে বসতে, উঠতে, চলতে ফিরতে সব জায়গায় সত্য কথা বলার তৌফিক দান করুন। সকল মিলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।